নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডের তরফ থেকে সব বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে উনুন তৈরি করব, আর উনুনটা থালার মধ্যেই তৈরি করব। তো এখন আমি মাঠে এসেছি, মাঠে অনেক কাঁকড়া মাটি উঠেছে। তো কাঁকড়ার মাটি তুলে সেই কাঁকড়ার মাটি দিয়ে উনুন তৈরি করব। এই যে দেখুন কত কাঁকড়ার মাটি। বন্ধুরা, এই কাঁকড়ার মাটি দিয়ে উনুন তৈরি করলে উনুনটা মজবুত হয়। তখন আমি এই মাটিগুলোকে তুলে নেব। এখানে দেখুন একটা কাঁকড়ার মাটি। এই দেখুন কাঁকড়া আছে এর ভেতরে, যে গর্ত। দেখুন এই একটা কাঁকড়ার মাটি। এই একটা কাঁকড়ার মাটি। যেখানে একটা কাঁকড়ার মাটি। পুরো মাঠটায় প্রচুর কাঁকড়ায় মাটি তুলেছে। একটা কাঁকড়ার গর্ত। অনেকটাই মাটি তুলে নিয়েছি, প্রায় আধ বালতি মতো। এতটা হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রায় আধ বালতি মতো আমি মাটি তুলে নিয়েছি, আর এই মাটিগুলো হলেই আমার উনুন তৈরি হয়ে যাবে। এই যে কাকিমাদের গরুর একটু গোবর নেব। এখানে দেখুন ডালিয়া ফুলের চারা লাগিয়েছি। এটাও ডালিয়া ফুলের চারা, আর এটাও একটা ডালিয়া ফুলের চারা, আর যেখানেও একটা ডালিয়া ফুলের চারা। আর এগুলো হচ্ছে খসমস ফুলের চারা। দেখুন খসমস ফুলের গাছের কুঁড়ি চলে এসছে। আর এই খসমস ফুলের ফুলগুলো যখন ফুটে না, খুব সুন্দর লাগে দেখতে। বিভিন্ন রকম কালারের ফুল ফুটে। বন্ধুরা, উনুন তৈরির জন্য প্রথমে মাটিটা রেডি করব। এবার এই মাটিটাকে মাখিয়ে নেব। মাটির মধ্যে একটু গোবর দিচ্ছি, আর একটু বালি দিয়ে দিচ্ছি।
এই মাটির মধ্যে একটু গোবর আর বালি দিলে উনুনটা তৈরি করার পর উনুনটা ভালো থাকবে, ফেটে যাবে না। মাটিটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। মাটিটা একটু ভেজা ভেজা আছে, মাটির মধ্যে আর জল দেবো না। আর উনান তৈরির জন্য মাটিটাকে একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। উনুন তৈরির জন্য মাটিটা রেডি হয়ে গেছে, এবার উনুনটা তৈরি করব। প্রথমে এই থালা একটা মাছ বরাবর নিয়েছি, আর আজকে এই থালার মধ্যে আমি উনুনটা তৈরি করব। এরকম পাতলা করে মাটির প্রলেপ দিয়ে দিতে হবে। এবার এই থালার যে বিটটা আছে, এই বিটের চারিপাশটা একটু মোটা করে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে থালার চারিপাশে আমি গোল করে মাটি দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু জল হাত করব। বন্ধুরা, আমি এদিকটা ফাঁকা করে রাখবো ছাই বের করার জন্য, তাই বেশি উঁচু করব না। উনুনটাকে আমি এই পর্যন্ত তৈরি করে রেখে দিচ্ছি। একদিন মতো রোদ খাইয়ে একটু হালকা করে শুকনো করে নেব, তারপরে উনুনটা আবার তৈরি করব। এবার আমি রোদ্রুতে রেখে শুকনো করে নিচ্ছি। এবার রোদ্রুতে একদিন মতো শুকনো হতে থাক। এইভাবে উনুনটা তৈরি করলে উনুনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর মজবুত হয়। তো বন্ধুরা, একদিন পরে আবার দেখা হচ্ছে। উনুনটাকে আমি একদিন মতো রোদ্রুতে রেখেছিলাম, মাটিটা অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। এবার উনুনের শিক করাবো আর ঝিঁটটা তৈরি করব। উনুনের মাটিটা দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে, দেখুন আঙুলের টিপ বসছে না, অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। এবার শিকটা পরিয়ে দেব। এখানে আমি 4টে একটু মোটা সাইজের দেখে রড কেটে নিয়েছি, এবার শিকটা পরাবো।
সব থেকে যে বড় রডটা কেটেছি আমি এই উনুনটার মাঝখানে দেব। চারটে শিক পরিয়ে নিয়েছি, দুটো সরু সাইজের রড কেটে নিয়েছি। এই রড দুটোকে আমি এখানটায় বসিয়ে দেব। এবার উনুনটার চারিপাশে আবার একইভাবে গোল করে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইখানটা একটু মাটি দিয়ে একটা বিটের মতো করে নিচ্ছি। উনুনের এই নিচ দিয়ে ছাইটা বের করা হবে। বন্ধুরা দেখুন উনুনটা আর বেশি উঁচু করব না, এরকমই উঁচু করব। আর এবার আমি ঝিট করব, আর ঝিট দিলে আরেকটু উনুনটা উঁচু হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি উনুনের ঝিটগুলো বসিয়ে দিয়েছি। তিনটে কাঠি নিয়েছি, তিনটে কাঠি মাপ করে দেখে নিচ্ছি ঝিটগুলো এক সমান হয়েছে কিনা। এখন পুরো সমান হয়েছে। এটা একটু মাটি লাগবে, এখানটায় একটু মাটি দিতে হবে। অল্প করে একটু মাটি দিলেই হবে।
বন্ধুরা এখানে ছাই বের করার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, ছুরির সাহায্যে মাটিটাকে একটু কেটে নিচ্ছি। দেখুন এবার ভালো করে ছাইটা বের করা যাবে। বন্ধুরা উনুনটা আজ পুরোপুরি কমপ্লিট করব না, এই অবস্থায় আমি আবারও একদিন রোদ্রুতে রেখে শুকনো করে নেব। তারপরে শুকনো হয়ে গেলে উনুনটা পুরোপুরি কমপ্লিট করব। তাহলে এখন রোদ্রুতে রেখে দিচ্ছি। উনুনটা কি ভারী লাগছে। বন্ধুরা উনুনটা শুকনো হয়ে গেছে, ধারগুলো একটু অসমান আছে, পলিমাটি দিয়ে একটু সমান করে নেব, দেখতে সুন্দর লাগবে। আর মাঠ থেকে দেখুন এই পলিমাটিগুলো তুলে এনেছি, জল দিয়ে একটু মেখে নেব। এইভাবে অল্প অল্প করে একটু মাটি নেব আর ধারগুলো এইভাবে একটু লেপে দিচ্ছি। বন্ধুরা এই মাটিটা যখন শুকনো হবে দেখতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন এইভাবে মাটি লেপে লেপে একদম সমান করে নিচ্ছি। বন্ধুরা দেখুন উনুনটার চারিপাশে পলি মাটি দিয়ে আমি সমান করে নিয়েছি, এবার শুকনো করে নেব।
আর শুকনো হয়ে গেলে উনুনটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, সামনে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন আমি বাড়িতে এই উনুনের মধ্যে পুলি পিঠে তৈরি করব। তো সেদিনই উনুনটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন উনুনটা কেমন তৈরি হয়েছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।